নবী যখন গভীর রাতে ঘুমাইব এই সময় তুমি কি করবা জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসো আমার নবীর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয় আমার নবীর কাছে জান্নাতের পেয়ালা নিয়ে যাবে আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে আসবা রেশমি কাপড়টা দিয়ে এইবার পেয়ালাটা ডাইকা দিছে এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী যখন ঘুমাইব ওই মুহূর্তে জান্নাতের পেয়ালা আর এই জান্নাতের রেশমি কাপড় নিয়ে আমার বন্ধু নবীর সামনে হাজির হয়ে যাইবা আল্লাহু আকবার আমার নবীর দরবারে হাজির হয় আমার নবীর মনটা বেজার রে ভাই মনটা বেজার করে আমার নবী যখন ঘুমাইছে রে বন্ধু জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ তো আপনার কাছে পাঠাইছে আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায় এটা আমি না বললাম আপনি নিজে হাতে নিয়ে দেখেন এটা কি আমার বলার দরকার নাই আপনি নিজেই দেখেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা
ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল ময়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে উদাসিনী মন লা ইলাহা নবী আমার পাগল কইরো না রাসূল আমার কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আমার পাগল কইরো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আমার পাগল কইরো না লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে আজকে মাহফিলে জান্নাতের বাগানে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামচাঁদ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कोई नाम नहीं ना नीचे রহিমকুড়ি, এটা কোন থানা? নাটোর সদর। আলহামদুলিল্লাহ, নাটোর জেলা সদরের বড় হরিশপুর ইউনিয়ন রহিমকুড়ি গ্রামের নাম না? মোহাম্মদ ইসমাইল ব্যাপারীর বাড়ি। আজ বিশাল এক ধর্মীয় সভার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হজরত মেম্বার, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করা হবে। এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, বিশেষ করে আলহাজ কারি হাফেজ মাওলানা মোহাম্মদ সালাহিন তালুকদার মেহেদি সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক, সবাই করা হবে। মাওলানা মোহাম্মদ খুরশেদ আলম সাইফি সাহেব সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা,
সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের যে অনুষ্ঠান, ইসমাইল ভাই এত সুন্দর একটা আয়োজন করছে। আপনার বাবা কি আছে? বাবা বাচ্চা আছে? এটা কয় বছর ধরে মারা গেছে? 7 বছর। 7 বছর ধরে বাবা মারা গেছে। বাবার জন্য দোয়ার অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ কোন? আপনারা খুশি না বেজার? ইসমাইল ভাইয়ের মতো মানুষ আরো দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা বর্তমান সময়ের ভিতর এরকম সন্তান খুব কম। সে মাহফিল দিছে যে আমি তার পক্ষে কথা বলবো এটা নয়, যেটা সত্য সেটাই বলতে হবে। আল্লাহ রসুল বলছে সত্য কথা আল হক মুররুন, সত্য কথা কি একটু তিতা লাগবে, তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? বাপ মা মরে গেলে সন্তান কিন্তু আগের দিনের মতো আর এখন কান্দে না। কথা কোন ঠিক কিনা? বাপ মা মরে গেলে পাশের লোকজন এসে বোঝায় বাপের বয়স হয়ে গেছে, মরে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার এমনও কিছু সন্তান আছে বাপ মায়ের মাটি দিয়ে বাড়িতেও আসে না, রাস্তায় বসে চা খায় আর গল্প করে। কথা কোন? বাপ মারে মাটি দিয়ে সন্তান ধৈর্য ধারণ করতে পারে, সন্তান হাসি তামাশা করতে পারে। পৃথিবীর বুকে এরকম ইতিহাস হয় নাই যে নিজের সন্তানরে বাবা মাটি দিয়া আসার পথে রাস্তায় বসে চা খায় গল্প করে। আছে? জোরে কোন? মা কোনোদিন পারে না, বাপ কোনোদিন পারে না। তারা আল্লাহর কাছে কান্দার কা আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমি বয়স্ক বাবা বাচ্চা রইলাম, আমার কোলের বেটাটা নিয়ে গেলা। কথা কম? ইসমাইল ব্যাপারীর আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে। এখন পর্যন্ত দুইজনই এখন পর্যন্ত সেই বাবা মার জন্য দোয়ার আয়োজন করে। নিশ্চয় বাবার কথা ভোলে নাই। কথা কোন ঠিক কিনা? মায়ের কথা ভোলে নাই। আজকের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? আল্লাহ তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই দোয়ার অনুষ্ঠানের উসিলায়, মাহফিলের অনুষ্ঠানের উসিলায় আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কারো কোনো সমস্যা আছে? জোরে কোন? তার বাবা মা যেমন চলে গেছে, আমাদেরও অনেকের বাবা মা এরকম চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরাও একদিন চলে যাব। এই যে এখন মাহফিলে যারা আসছেন অনেক মুরব্বীরা, এই যে মুখের দাড়িগুলো পাইকে গেছে, চুলগুলো পাইকে গেছে, এদেরকে এখন জিজ্ঞান আগের মতো আর মুখের রুচি নাই। সত্য কথা বলবেন? আছে? আগের মতো আর চোখের জ্যোতিও নাই, আগের মতো আর খাউন নাই, আগের মতো আর মনে শান্তিও, সব শেষ। কথা কোন ঠিক কিনা? কোন সময় আসবে মালাকুল মউত এই টেনশন আছে। কোন সময় যেন আসে আমাদের এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। এখন এই বন্ধ হওয়ার আগে আমরা দুনিয়ার রং তামাশা তো খাইলাম, কিন্তু আখিরাতের ময়দানটা কি হবে জানার দরকার আছে না নাই? আমার আপনার দেহটাকে সাজাইলাম, যেহেতু এই বাড়ির মুরব্বীরা বিদায় হয়ে গেছে, এই জন্য কবর সম্পর্কে একটু কথা বলতেই হবে। আজ বাড়িওয়ালা বাড়িতে নাই, তার ছেলে এখন মালিক। কথা কোন ঠিক কিনা? এক সময় ইসমাইল ব্যাপারেও চলে যাবে, তার সন্তানেরা হবে মালিক। কথা কোন ঠিক কিনা? কি নিয়ম, কি সিস্টেম একটাবার চিন্তা করেন। এত কষ্ট করে সংসারটা সাজাইয়া রাইখকে চলে যাবে, সব থাকবে, শুধু মানুষটা থাকবে না। কিন্তু এই মানুষটার এখন দাম আছে না নাই? জোরে কোন? এখন শুধু ইসমাইল ব্যাপারের নিঃশ্বাসটা বন্ধ হবে, সব শেষ। কথা কোন? আচ্ছা, আমি এই যে কত রঙে পোশাক পরলাম, আপনি পরলেন, যদি একটু কাদা মাটি লাগে, ময়লা লাগলে আমরা যত্ন নেই, কিন্তু এই দেহের দাম আমরা সবাই দিলাম, কিন্তু দেহের ভিতর যে একটা পাখি আছে, এই পাখিটার দাম কি কোনোদিন দিছি? সত্য কথা বলবেন ভাই। আল্লাহ বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম
মরণ নামক ফল সবারই একদিন খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে। আচ্ছা, কেউ কি রক্ষা পাইছে? কেউ পাবে? সবারই একদিন এই ফল খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। কথা ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ইসমাইল ব্যাপারীর মা নাই, বাবা নাই রে ভাই, ভালো করে শুনে নাও, এই দুনিয়ার বুকে যার মা নাই সেই বোঝে মা হারানোর কি যন্ত্রণা, কথা কোন ঠিক কিনা? মায়ের মতো আপন কে এই জগতে কেউ আছে? একসাথে বলেন আছে? আমার আল্লাহ মায়ের ব্যাপারে কি ওয়াজ করছে ভালো করে শুনে নাও। কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। এখন বর্তমান কি আছে? কথা কোন, সত্য কথা বলবেন। আগে সন্তানেরা বাপ মায়ের যেমন সম্মান দিত, এখন কি আর দেয়? আবার এখন বর্তমান কিছু শুরু হয়েছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, কিন্তু বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কোন, আছে না নাই? আপনারা সত্য কথা বলবেন, আমি তো আর এলাকার সন্তান না। আপনারা সত্য কথা বলবেন, আপনাদের বিবেক দেয়া ভাঙ্গা ভাঙ্গা অসুস্থতার মধ্যে দিয়ে আমি কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আপনারা সত্য কথা বলবেন, যদি কোনো সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত না দেয়, কাপড় না দেয়, মরার পরে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে, উট জবাই করে, দুম্বা জবাই করে যদি খাওয়ায়, কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোনো লাভ আছে? রাগ করবেন না, ওয়াজ শুনেন তো ঠিক আছে, ওয়াজ শুনলেন, নামাজ পড়লেন, দান করলেন, হজ করলেন, যাই করেন, এই জায়গাটার আমল যদি আপনি না করতে পারেন ভাই, অন্য জায়গার আমল দেওয়ার কাজ হবে না, সব আমল বরবাদ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী বাপ মায়ের কেমন সম্মান করছে, কেমন ভালোবাসছে, ভালো করে শুনে নাও। আমার রহমাত লিল আলামিন নবীর মা কেউ তিনি এত ভালোবাসে রে ভাই। আমার নবী বলেছে সাহাবীরা রে, আমার মা আমেনা যদি জীবিত থাকে তো সাহাবীরা, আর আমি নবী আমার গায়ের চামড়া যদি চাকু দিয়ে সিলাইয়া আমার মায়ের জুতা বানাইতাম তবুও ঋণ শোধ করতে পারতাম না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কত ভালোবাসে রে আমার নবীর একটা সাহাবী, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। কোন
বন্ধুরা রে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আইসার সময় দেয়, রাতে সময় দেয়, দিনে সময় দেয়। আমার নবীর খেদমতে আয়েশা আবু হুরায়রা এমন মজা লাগে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আবু হুরায়রার যদি পেটে ক্ষুধা লাগে গো নবী, আপনার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা আমার নবীর দরবারে মজা পাই রে। এই সাহাবীটা আমার নবীর দরবারে একদিন থাকতে থাকতে গভীর রাত হয়ে যায়। তার জনম দুঃখনি মা ঘরের দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে। যাইতে দেরি হওয়ার কারণে ওই সাহাবীটা এইবার বাড়ির ভিতর যখন প্রবেশ করেছে, জনম দুঃখনি মা ডাকি দিয়া কয় বাবা এত রাত্রে আসলা কইছিলা? এই সাহাবীটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় মারে ও মা গো, আমি নবীর দরবারে যাইয়া গো মা আমি সময় দিছি। মা কয় না না না, এটা হতে পারে না, আমি জনম দুঃখনি মায়ের কথা যদি না শোনো রে বাবা, আমারে মা কয়ে ডাকতে পারবা না। সন্তান কয় মা গো কি বলতে চাও? বলে নবীর দরবারে যাওয়া যাবে না। এইবার মা জননী একটা হাতে লাঠি নিয়ে বলে যদি নবীর দরবারে যাও আমি তোমার এই লাঠি দিয়ে পিটায়া পিটায়া মাইরা পালাবো। সন্তানে কান্দে আর কয় মা গো ও মা আমি সব কিছু বলতে পারি রে মা, আমি নবীরে বলতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন এই ওয়াজটা ভালো করে শুনবেন। আমরা অনেকেই বুঝি না, সমাজে কিছু মাতবার আছে 5 টাকা দামের একটা তিতা চা খায়া সন্তান বাবার কাছ থেকে সন্তানকে, মায়ের কাছ থেকে সন্তানকে ভিন্ন করে দেয়। আছে না নাই? সত্য কথা বলবেন। 7 ব্যক্তির জন্য আরশের নিচে আল্লাহ ছায়া দিব, তার ভিতরে এক ব্যক্তি হলো বিচারক। সুবহানাল্লাহ। এই বিচারক কারা? যারা সঠিক বিচার করবে। আজ তুমি সঠিক বিচার তো বোঝো নাই, তুমি সমাজের ভিতর মাতবাড়ি পাইছো ঠিক আছে, কিন্তু যেই সমাজের ভিতরে যেই সন্তান বাবা মায়ের সাথে দ্বন্দ্ব করে ভিন্ন হতে চায়, ভিন্ন হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? বাস আল্লাহু আকবার কোন। আচ্ছা সন্তান কি কোনো খারাপ জায়গায় গেছে? আমার নবীর দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইখানে তো মা খুশি হওয়ার কথা, কিন্তু মা খুশি না, মারও সন্তানকে আঘাত করতেছে। আপনারা এই মাহফিলে আসছেন, আজকে যদি এই মাহফিল সারা রাত শুধু শোনেন, শোনার পরে বাড়িতে যায় যদি আপনার মার কাছে দাঁড়ান সকালে যে মা আমি সারা রাত হুজুরের ওয়াজ শুনছি, মা খুশি হবে না বেজার হবে? সত্য কথা বলেন। বন্ধুরা রে আমার আবু হুরায়রার মা কই বাবা রে ও বাবা নবীর দরবারে আর যাইতে পারবা না। আবু হুরায়রা কই মা গো ওই দরবারে যদি না যাই রে মা আমি আবু হুরায়রা আর বাঁচতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা জননী এইবার লাঠি নিয়ে আঘাত করতেছে, এমন ভাবে চাবুক মারতেছে। এইবার মারতে মারতে যখন সন্তানটাকে জমিনে ফালাইয়া দিছে, সন্তান জমিনের মধ্যে পইরা কান্দে আর কয় মা গো তোমার গায়ে যত শক্তি আছে রে মা আমার পিটায়া পিটায়া তুমি মারতে পারবা। ও মা আমারে যদি তুমি মাইরাও ফেলাও আমার কোনো দুঃখ নাই,
হয়, কিন্তু নবীর দরবারে যাওয়া বন্ধ করা যাবে না। আল্লাহু আকবার কও। এইবার আবি হুরায়রা মারি খায়া রে ভাই। পরের দিন যখন আবার রওনা দিছে, মা ডাক দিয়া কয়, আবি হুরায়রা রে, তুমি যদি নবীর দরবারে যাও রে বাবা, আমি মায়ের আর কোনোদিন মা কয়া ডাকতে পারবা না, আমার বাড়িতে উঠতে পারবা না, আমার পরিচয় দিতে পারবা না। আবি হুরায়রা দুইটা চোখের পানি ফলাইয়া কানতে কানতে এইবার নবীর দরবারে যা কান্দে। আমার নবী মজলিসের মধ্যে তাকায়া দেখে একটা সাহাবী হাউমাউ কইরা কান্দে রে। আমার নবী কয়, আবি হুরায়রা, তুমি কেন চোখের পানি পালায় কান্দো, কারণটা কি? এই সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কান্দি জানেননি? আমার নবী কয়, আবি হুরায়রা রে, কি এমন দুঃখ, কি এমন কষ্ট তোমার মনের ভিতর, কারণটা কি? ওই সাহাবীটা কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবার থেকে আমার বাড়িতে যাইতে দেরি হইছে, এই জন্য আমার জনম দুঃখনি মা আমার চাবুক দিয়ে পিটাইয়া আমার পিঠের চামড়া সাগাই সাগাই থেতলা পালাইছে। আমার নবী কয়, আবি হুরায়রা রে, তুমি কোন ভুল করছো নি, তোমার মা বাবার সাথে কোনো বেয়াদবি করছো নি? ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো কোনো ভুল করি নাই গো নবী, আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হইছে বিধায় আমার মা আমারে পিটাইছে। আপনি নবীর দরবার থেকে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা আমারে চাকু দিয়া পাইরাইছে গো নবী, যে চাকু দিয়া পাইরাইছে গো নবী, আমার পিঠের চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায় গেছে। আমার নবী কয়, আবি হুরায়রা, এই মুহূর্তে কি তোমার বাপ মায়ের নামে, তোমার মায়ের নামে কি তুমি বিচার দাওনি? এই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো মায়ের নামে বিচার দিতে আসি নাই। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, সাহাবী রে, তোমার মা যদি পিটায়া তাকে পিটাইছে, ওই মায়ের নামে কোনো বিচার চলবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আবি হুরায়রা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো কোনো বিচার দিতে আসি নাই। আমার নবী কয়, আবি হুরায়রা রে, তোর মা তোরে পিটাইছে, সেইটা কেন আমারে বললি? আবি হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেননি? আমার নবী কয়, কি চাও? বলে, হুজুর, আমার জনম দুকুনি মা যদি কালেমা পড়তো গো হুজুর, আমার মা কোনদিন আমার এভাবে মারতে পারতো না। ও মায়ের নবী গো, এই কালেমার কি মজা গো নবী, আমার মা যদি জানতো কোনদিন কালেমাকে বলতে পারতো না। ইসলামের জন্য, কালেমার জন্য, আপনি নবীর জন্য আমার মা জীবনটা বিলীন করে দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শুনলে হবে না, আপনারা কি কিছু বুঝতেছেন? মা পিটাইছে, ভালো কাজ করছে, তারপরে কি পিটাইছে, মায়ের খাওয়ার পরে আইসা নবীর কাছে মায়ের জন্য দোয়া চাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি তাই আছি?
কথা বল না কে? আজকে বাপ মা যদি একটা কথা বলে সে কথা তো রাখি না। একটা ভালো কথা বললেও আমরা কই খালি ক্যাটুর ক্যাটুর করে কথা বল। এরকম যদি কাজ আমাদের বাপ মা করে, কোনো বিচারকই তো আর সমাধান দিতে পারবে না, কেউ বাপ মার পরিচয় দিব না, তাই হবে না? দেখেন সাহাবীদের ভিতর কি গুণ ছিল, আর আমার নবী কেমন বিচার করছে। আমার নবী বলতেছে তোমার বাপ মা তোমার মা তোমারে মারছে, আমার কাছে বিচার দিবা? কোনো বিচার চলবে না। সুবহানাল্লাহ। সমাজের মাতবাররা এটা ভালো করে শোনা লাগবে, ওয়াজগুলো বুঝতে হবে। এখন বর্তমান সময় আমরা চাই ঘরে ঘরে কোরআন দিয়ে বিচার চলুক, কথা কোন ঠিক কিনা? প্রতিটা ঘরে ঘরে যদি কোরআন চালু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে একসাথে বলতে হইব হিদায়েতের মালিককে। আর একটু জোরে বলেন কে? প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবি হুরায়রার মায়ের জন্য আবি হুরায়রা দোয়া চাই রে ভাই। আমার নবী কয় ও আবি হুরায়রা আমি কি বলবো? এইবার ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন গো নবী। আমার মা যেন কালেমা পড়ে, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মা মারছে আর মায়ের জন্য কি চায়? জোরে কোন? ভালো করে বুঝেন, শুনে নিয়েন। এইবার জনম দুঃখী মায়ের জন্য দোয়া চাই আমার নবী, খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাও পারার লোক ডেকে মন আমার, মরলে খাও পারার লোক ডেকে। আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। জোরে কোন কথা ঠিক কিনা? মাইকে কথা টানতেছে না, খুব কম। এমনিতে আমার সমস্যা, আর এর ভিতরে মাইকে মনে হয় একটু কথা কম টানতেছে। যাও না, মাইক হয়তো দূরে লাগাইছেন নাকি? হ্যাঁ, একটু সাউন্ড হলে এদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এদের ইয়া নাই, এরা বক্তা কোনো সময় চায় না ওয়াজ খারাপ হোক, আর সাউন্ড সিস্টেমের লোক কোনো সময় চায় না যে সাউন্ড খারাপ হোক। যাই হোক, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আর বিশেষ করে এখন বর্তমান মাহফিল করে যে সাউন্ড বক্স থাকে তো দুই মোড়া, মানে ওইটা একটা অভ্যেস হয়ে গেছে, আইসে কানে লাগে ওই একটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ইয়ে এসে গেছে। যাই হোক, আপনারা কি বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? ভাষা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ কোন। এবার আমার নবী ওই সাহাবীর মায়ের জন্য কি করবে?
জোরে কোন। তাই বাপ মা যদি সন্তানদের কষ্ট দেয়, বাপ মা যদি সন্তানের গায়ে আঘাত করে, বিনিময় বাপ মার জন্য আমরা কি করব? একসাথে বলেন। হ্যাঁ দেখব না, ওদের শেষে আবার পরীক্ষা নেব, দেখি কিরকম আছেন। বন্ধুরা রে আমার নবী আবি হুরায়রার মায়ের জন্য হাত তুলে কয় আল্লাহ রে, আমার আবি হুরায়রার মায়ের রে আল্লাহ তুমি হিদায়াত দিয়া দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত তুলছে রে ভাই, আবি হুরায়রার সামনে মজলিস আর নাই। আমার নবী যখন হাত তুলছে, আবি হুরায়রা ওইটা মারছে একটা দৌড়। আল্লাহু আকবার কোন। এই কি নিয়ম? আচ্ছা আমি যদি মোনাজাত করি আর এখান থেকে যদি কেউ উঠে দৌড় দেয়, আপনারা কি তারে ভালো করবেন? কথা কোন। আমার নবী দোয়া করে যার জন্য রে ভাই, সবাই বৈশা রয় ওই মানুষটা উল্টা দৌড় দেয়। আল্লাহু আকবার কোন। কারণ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আবি হুরায়রা এত জোরে দৌড় মারছে রে ভাই, রাস্তার ভিতরে কোন জায়গায় দেরি করে না, যত শক্তি ছিল পুরো প্রয়োগ করে দৌড়াইতেছে দৌড়াইতেছে বাড়ির দিকে। এইবার মানুষজন দেখে কেড়ে জীবনে তো এরকম কোনোদিন দৌড়াই নাই, আজকে এত জোরে দৌড় দিছে, কারণ আছে না নাই? যখন দৌড়ে আসতেছে কি মানে সামনের মানুষজন জিগায় না, এইবার মানুষজন জিগায় কিছে কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে না কি হয়েছে আগে কও। ওই সাহাবীটা কান্দার কয় কি হইব জানোনি, ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, আর সমাধান হইব আমার বাড়িতে। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা দেরি করে না, দৌড়ের উপর নয়। এইবার আর এক সাহাবী পিছন দিক থেকে দৌড়াই আছে, আবু হুরায়রার জামাটা টাইনা ধইরা পালাইছে, জামা ছিঁড়া যায় রে ভাই, তবুও বন্ধ করে না, দৌড় দেওয়ার উপরেই রয়। ওই সাহাবীটা টান দিয়ে ধইরা কয় আবু হুরায়রা রে, আমি জানতে চাই রে ভাই কারণটা কি এরকম পাগলামি কেন করো? আমি কেন করি জানো নি, আমার আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে কি হয়েছে তোমার বাড়িতে? বলে কি হয়েছে জানো নি, আর ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, সমাধান হইব আমার বাড়িতে। বলে নবীর দরবারে কি হয়েছে? বলে আমার জনম দুঃখনী মায়ের জন্য আমার নবী মোনাজাতে দোয়া করতেছে, আমার নবী আমার মায়ের জন্য হিদায়াতের জন্য দোয়া করতেছে, এই জন্য আমি আবি হুরায়রা ওই মজলিস থেকে ওইটা দৌড় মারছি। আমি আগে বাড়িতে যাইতে পারি না, আমার নবীর দোয়া বাড়িতে আগে যাই। আল্লাহু আকবার। আমি আগে বাড়িতে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব? জোরে কোন না সুবহানাল্লাহ। মেম্বার সাহেব নাকি? আলহামদুলিল্লাহ, আমার মেম্বার সাহেব আজকের মাহফিলে উপস্থিত। আলহামদুলিল্লাহ কোন। আপনারা খুশি না বেজার? এই যে এই সমস্ত মানুষ, এই যে এরাই তো পাগল। আল্লাহ তাআলা এই মেম্বারদেরকে কবুল করুক, সবাইকে না আমিন। অন্য অন্য জায়গায় মেম্বার করে টাই আনা যায় না, আর মেম্বার সাহেব দেখেন আইসে কোনো পরিচয় নাই, দাঁড়ায় তাকবীর চাই না, কোনো কিছু চাই না, এর মানে বোঝা যায় নিঃসন্দেহে এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাইকে না আমিন। আর একটু সবাইকে না আমিন। আমার গলা নষ্ট, আপনাদের কষ্ট হতেছে? প্রতিটা দিন ভাই প্রোগ্রাম, প্রতিটা দিন মানে এত কষ্ট, আর ঘুম নাই। এক নম্বরে ঘুমের সমস্যা, এক নম্বর ঘুম নাই, ঠিক মতো গোসল নাই, বুঝতেইছেন তো। এক জেলার থেকে আরেক জেলা, আর এক জেলাতে আরেক জেলা, এরকম দৌড় পাড়া হয় দৌড়ের উপর। একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাইতে যেতে রাত হয়, ঘুম পাড়ানো কোন সময়। তারপরেও দিন প্রচারের জন্য দৌড় পাড়ি, দৌড়টাকেও কবুল করুক, সবাইকে না আমিন। তাহলে আবি হুরায়রা কি বলতেছে? আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই? প্রতিযোগিতা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে ওই
সাহাবীটা টান দিয়া কয় আবি হুরায়রা আমার নবী কি কইছে? বলে দেরি করা যাইব না রে ভাই, সাইরা দিয়া দাও রে ভাই। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে হিদায়াতের জন্য। হিদায়াতের মালিক তো আমার আল্লাহ। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আর দেরি করা যাইব না। আল্লাহু আকবার। আরে এইবার আবি হুরায়রা তোরায়া বাড়িতে যাই রে ভাই। গেটের সামনে যায়া দেখে আবি হুরায়রার মা দুইটা চোখ ভরা পানি দিয়া ঘরের দরজার সাথে হেলান দিয়া মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আবি হুরায়রাকে ডাকতেছে। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা কান্দার কই রইলি রে জাদু আইরে বাবা। আমি জনম দুকুনি মায়ের বুকে আইসা, আমি জনম দুকুনি মায়ের বুকটাকে ঠান্ডা করে দিয়াছা। আল্লাহু আকবার। আবি হুরায়রা কয় আমি বাড়ির ভিতর যাইয়া দেখলাম আমার জনম দুকুনি মা গোসল করছে। আমার মায়ের চুল দিয়া, আমার মায়ের সাদা চুল দিয়া পানি ফুটা ফুটা পড়তেছে জমিনে। আমার মায়ের চোখে পানি দেখলাম। আমি যাইয়া বলি মা গো, আমি যখন একটা ডাক মাইরা দিছি আমার জনম দুকুনি মা আমার দিকে বলে ও বাবা আবি হুরায়রা রে কই গেছিলে রে বাবা? আমি বললাম মা গো আমি তো গেছিলাম নবীর দরবারে। আবি হুরায়রার মা কই বাবা রে ও সাধু আর দেরি করিস না রে বাবা, আমি তোরে আঘাত করছি, তোরে চাবুক দিয়ে পিটাইছি রে বাবা। আমার মনে মানে না রে বাবা, আমি বড় অন্যায় কইরা পালাইছি। তুমি যে নবীর দরবারে যাইয়া কালেমা পড়ছো রে বাবা, তাড়াতাড়ি ওই নবীর দরবারে আমারে নিয়ে যাও, আমিও কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার। এবার আবি হুরায়রা খুশি না বেজার? আবি হুরায়রা কই এত জোরে দৌড় দিলাম, হ্যাঁ আমি এত জোরে দৌড় দিছি যে আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে যাব, অথচ আমি বাড়িতে আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের কি গুণ আর আমাদের ভিতর কি গুণ? মিল আছে? কথা কোন মিল আছে? আজকে বাপ মাইকে ভাত দেয় না এরকম সন্তান আছে না নাই? সব কিছু পারে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ কিনতে পারে, কিন্তু বাবা মায়ের জন্য ভাই রাগ করেন না, কিন্তু এগুলো সমাজে দরকার আছে না নাই? এগুলো সমাজে দরকার। বন্ধুরা রে আমার জনম দুখুনি মা বাবার মতো আপন এই জগতের কেউই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবি হুরায়রার মা কই বাবা রে ও জাদু আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। এইবার যখন নবীর দরবারে যাও রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আবি হুরায়রার মারে দেখা আমার নবী একটা মুস্কি হাসি দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা। আমার নবীর কাছে আবি হুরায়রার মা যখন কালেমা পড়ে, আবি হুরায়রার মা কয় ও বাবা আবি হুরায়রা, আমি আগে বুঝি নাই, আমি যখন তোমার চাবুক দিয়ে পিটাইছি তুমি বলছো মা সব কিছু বলতে পারি কিন্তু কালেমা বলতে পারবো না। এইবার মা বলতেছে বাবা আমিও বুঝা ফেলাইছি, এই কালেমার মতো মজা আর কিছুই হতে পারে না। আজ কালেমার পাওয়ার আমরা বুঝি না। একটা হিন্দু যদি মুসলমান হয় সে কালেমাকে এত সম্মান দেয়, এত মজা লাগে তার কাছে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ে না এরকম লোক আছে না নাই? বহুত আছে কালেমা জানেই না। রাগ করো না রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনা রে ভাই।
আমার নবী একজন নবী, এমন একটা নবী যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ধীরে ধীরে আসবো। আমরা যে মাছ খাই, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু মাছ পছন্দ আছে না নাই? এই মাছগুলো খাই, কিতাবের ভিতরে আসছে এই মাছ কিন্তু একসময় কথা বলতো। সুবহানাল্লাহ। আমরা অনেকে ইতিহাসগুলো জানি, আজকে খালি জানি আমরা কোনটা এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা 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 এটা ওটা খারাপ, এটা খারাপ, অমুক হুজুরের ও আসইল না, অমুকের লম্বা টুপি, অমুকের চোক্কা টুপি, অমুকের সারা টুপি, অমুকের ফাটা টুপি। কথা কয় না কে? আছে না নাই? এই নিয়ে খালি দ্বন্দ্ব করি, দ্বন্দ্ব এটা করতে পারি না যে কে আমরা এত রঙ বেরঙের পোশাক পরি, অথচ মানুষ মারা গেলে কেন কাপড় সাদা হয়? কথা কোন ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন বোরের পাতা দেওয়া হয়? এটা তো তুমি চিন্তা করলে না, এটা একটু ফতোয়া দিলে না। বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহ রাসূল 1400 বছর আগে কেন এটা বলছে যে কোনো পাতা চলবে না, বোরের পাতা দিয়ে পানি গরম করা হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে মৃত ব্যক্তির জন্য বোরের পাতা যত উপকার করে অন্য কোনো পাতা এত উপকার করে না। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী তার দুঃখের দিনের সাথী ছিল আম্মাদান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার কোন। আরে বিবি যখন মইরা গেছে রে ভাই, আমার নবীর মনটা বেজার। ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই রে ভাই। এবার দুঃখের দিনের সাথী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। সেও যখন বিদায় হয় রে বন্ধু, আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার। আর দেরি করা যাইব না রে জিবরাইল। আমার বন্ধু নবী যখন গভীর রাতে ঘুমাইব, এই সময় তুমি কি করবা? জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসো। আমার নবীর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়, আমার নবীর কাছে জান্নাতের পেয়ালা নিয়ে যাবে। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে আসবা। রেশমি কাপড়টা দিয়ে এইবার পেয়ালাটা ডাইকা দিছে। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যখন ঘুমাইব ওই মুহূর্তে এই জান্নাতের পেয়ালা আর এই জান্নাতের রেশমি কাপড় নিয়া আমার বন্ধু নবীর সামনে হাজির হয়ে যাইবা। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে হাজির হয়। আমার নবীর মনটা বেজার রে ভাই, মনটা বেজার করে আমার নবী যখন ঘুমাইছে রে বন্ধু, জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তো আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হাতে কি দেখা যায় এটা আমি না বললাম, আপনি নিজে হাতে নিয়ে দেখেন এটা কি। আমার বলার দরকার নাই, আপনি নিজেই দেখেন। আমার নবী কয় জিবরাইল কি আনছো দাও। আমার নবীর হাতে যখন পেয়ালাটা দেওয়া হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা ভাই, আমার নবী পেয়ালাটা হাতে নিয়া রেশমি কাপড়টা তুইলা দেখে রে ভাই, এই পেয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এ তুমি কি নিয়ে আইছো? এই পেয়ালার মধ্যে তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ছবির মেয়েটাকে চেনা যায়নি। বলে কেন? বলে এই মেয়েটাকে আল্লাহ তাআলা আপনার জন্য চয়েস করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলতেছে। কথা কি বুঝতেছেন? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। অত ছোট্ট একটা মেয়ে, যার বয়স মাত্র 6 বছর। কয় বছর? জোরে কোন। আমার নবীর বিবি মারা গেছে রে ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা। ভালো করে শুনে নাও, এই মুহূর্তে আমার আল্লাহ 6 বছরের মেয়েকে আমার নবীর জন্য আল্লাহ সিলেক্ট করছে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, ও জিবরাইল, এই মেয়েটা একবারে ছোট। মেয়েটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু মেয়ে তো 2 দিন আগেও দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, একবারেই ছোট্ট। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেয়েটাকে কোনোদিন দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। বলে এটা কে? বলে জানতে চাওনি? বলে হ্যাঁ। আমার নবী কয় জিবরাইল, এই পেয়ালার মধ্যে যেই মেয়ের ছবি দেখা যায় এটা আর কেউ হতে পারে না, এটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলতে, হুজুর আপনার বন্ধুর মেয়েটাই হবে আপনার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার কোন। আমার নবী আর প্রথম দিন রাত্রে একটা ঘটনা ঘটে গেল, দ্বিতীয় দিন রাত্রে আমার আল্লাহ একটা ঘটনা ঘটাইলো, তৃতীয় দিনও একটা ঘটনা ঘটলো, লম্বা একটা ঘটনা। আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীকে তৃতীয় দিন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটাকে একবার দেখে আসেন, যেহেতু আল্লাহ আপনার জন্য চয়েস করছে। আমার নবী কয় ঠিক আছে, আগামীকাল যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার ওই বাড়ি যাই রে, বন্ধুর বাড়ি যাইব বন্ধুর মেয়েকে দেখার জন্য। ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই ছোট্ট মেয়েটা আরো কয়েকটা বাচ্চা মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলাধুলা করতেছে। পুতুল নিয়ে আমার নবী পিছনে পিছনে এইবার পা পা করে হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার পিচ্চি মেয়েটার পিছনে দাঁড়ায়া গেছে গো। ছোট্ট মেয়েটা একটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে রে ভাই। আমার নবী এইবার পিছনে দাঁড়ায়া কয় আয়েশা, হুজুর। আমার নবী কয় আয়েশা, তুমি কি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট্ট একটা মেয়ে, ভালো করে শুইনা নাও। পুতুলটা হাতে নিয়ে কয় দেখেন আমি কি করি, আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। আল্লাহু আকবার কোন। আমার নবীকে এই ছোট্ট মেয়ে পুতুল নিয়ে খেলতেছে, আর আল্লাহ নীলা খেলা বুঝি না, এই মেয়েটাকে আমার জন্য কিনে সিলেক্ট করছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, কি দিয়া খেলাধুলা করো? বলে দেখেন না আমি কি দিয়ে খেলতেছি। এই যে আমার সুন্দর একটা ঘোড়া পাখি, মানে পাখা আছে। এই যে এখন বর্তমানে যে ঘোড়া পাওয়া যায়, ওই যে পাখাওয়ালা, ওই যে মানে যে স্প্রিং, এই যে আপনার ঘরে দেখলাম মনে হয় পাখাওয়ালা পাখি। এইবার পাখিটা হাতে নিয়ে কয় হুজুর এই যে আমার ঘোড়া। আমার নবী কয় আয়েশা, তোমার আবার কেমন ঘোড়া? ঘোড়ার কি পাখা হয়? বুঝতেছেন না মনে হয়।
আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, ঘোড়ার কি পাকা হয়নি? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিয়াবসো করে কে ভাই না তো কিন্তু আর মোবাইলও নাই। হ্যালো 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 হ্যালো। আমার নবী এইবার ছোট্ট মেয়েটার দিকে তাকায়া কয় আয়েশা, পুরা মক্কা মদিনা গুইরা গুইরা কত গুড়া দেখিলাম রে আয়েশা, একটা গোড়ারও তো পাখা দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর, সব গোড়ার পাকা হয় না, কিছু গোড়ার পাকা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার কথা, আল্লাহ তাআলা কেন সিলেক্ট করছে দেখেন, আমার আল্লাহ আগে যাচাই করাইতেছে। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, আবার কেমন গোড়া তোমার গোড়ার পাকা হইল, কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে উত্তর দেয়, হুজুর আপনি কি জানেন না গোড়ার পাকা হয়? আমার নবী কয় কেমনে হয় একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, হুজুর এই পৃথিবীর বুকে এমন একটা নবী ছিল গো নবী, যেই নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, কোন নবীর ঘোড়া ছিল সেই ঘোড়ার পাখা ছিল? ছোট্ট একটা মেয়ে উত্তর দেয়, হুজুর এমন একটা নবীকে আমার আল্লাহ ঘোড়া দান করছিল, যেই নবীটার বাপও নবী ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সে আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাসি দেখা, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যার বাবাও ছিল নবী, যার বাবা ছিল বাদশা, সেও ছিল বাদশা, যার বাবা বিচার করত সেও বিচার করত, যাকে আমার আল্লাহ খুশি হইয়া একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল, ওই নবীর নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ গো আমি বুঝা পালাইছি এই 6 বছরের ছোট্ট মেয়ে আয়েশা রে কেন আমার জন্য তুমি সিলেক্ট করছো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।